এই মুহূর্তে আপনাদের সিসিটিভি ফুটেজ দেখাবো যখন রাত 2টোর সময় ভোর রাতে যখন গাড়ি করে বেরোচ্ছিলেন দুই ভাই, সঙ্গে নাবালক ছিল তাদের ছেলে, এবং সেই সময় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ, একদম ভোর রাতের এই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। প্রণয় দে এবং প্রসূন দে যখন গাড়ি করে বের হন রাত 2:19 সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। একজন দৌড়ে বেরোলেন, সেই ছবি আপনারা দেখতে পেলেন, এবং এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যে ছবি এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ জি 24 ঘন্টা দেখতে পাচ্ছেন। প্রণয় দে এবং প্রসূন দে, তাদের সঙ্গে নাবালক ছিল, এই তিনজনে মিলে গাড়িতে করে তারা বের হন রাত 2:19 নাগাদ। একজনকে আমরা দৌড়তে দেখলাম, তিনজনে মিলে এই গাড়িতে করে যান, এবং যেখানে দুর্ঘটনা ঘটে গাড়ি দুর্ঘটনা কবলে পড়ার পর ঠিক কি হয়েছিল, দুমড়ে মুচড়ে গিয়েছিল, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই গাড়িতে করেই রাত 2:19 প্রণয় দে, প্রসূন দে সঙ্গে নাবালক, তারা তিনজনে বের হন। একদমই সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই সিসিটিভি ফুটেজ 2:19 নাগাদ এই দুই ভাই আপনারা দেখছেন, একজন কার্যত দৌড়ে বেরিয়ে যাচ্ছেন, এরপর নাবালক এবং আরো এক ভাই তারা বেরিয়ে যাচ্ছেন। প্রণয় দে এবং প্রসূন দে এই গাড়ি করে তারা যান, এবং অভিষিক্তার কাছে এই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও তারা, যাদের মধ্যে যারা আহত হয়েছেন, একজনের বয়ান আমরা পেয়েছি যে আত্মহত্যার চেষ্টা তারা করেছিলেন। একাধিক প্রশ্নও সামনে রয়েছে, আর এর মধ্যেই যে খবরও সামনে আসছে যে এই তিনটে যে রহস্য মৃত্যুর ঘটনা, সেখানে আর্থিক অনটনের বিষয়টাও কিন্তু সামনে আসছে। চামড়ার ব্যবসা ছিল সেই পরিবারের, এইরকমই একাধিক বিষয় সামনে আসছে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, অর্কদীপ্তর কাছ থেকে জানবো এই বিষয়ে। অর্কদীপ্ত, সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যে সিসিটিভি ফুটেজের ঠিক 2:19 এই ফুটেজ, যেখানে এই দুই ভাই এবং তাদের সঙ্গে তাদের নাবালক যে ছেলে তারা বেরিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই গাড়ি যেটা দুর্ঘটনার খবরে পড়েছে অভিষিক্তার কাছে, একটু বিস্তারিত বলো, আর কি জানা যাচ্ছে? দুই ভাই এবং যে নাবালক, তারা তিনজনই বেরোচ্ছেন। প্রথমে এক ভাই আসেন, গ্যারেজ খোলেন, তারপর আরেকজন গাড়িটা নিয়ে বের হন। দ্বিতীয় জনের হাতে কিছু ছিল, সেটা কি জিনিস এখনো পরিষ্কারভাবে বোঝা সম্ভব হচ্ছে না। তারপর ওই নাবালক বেরিয়ে আসেন এবং গাড়ির সামনের সিটে বসেন, এবং সেই গাড়ি বেরিয়ে যায়। পরে যেটা হয় যে এই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং রীতিমতো দুমড়ে মুচড়ে যায়, যে ঘটনা আমরা সকাল থেকে আমাদের দর্শকদের দেখাচ্ছি। অর্থাৎ যে মাঝরাতে এই যে বেরিয়ে যাওয়ার বিষয়টি, সেটা কিন্তু পরিষ্কার এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এবং যখন তারা বেরোন, খুব স্বাভাবিকই তাদের কিন্তু দেখা যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তারা বেরোচ্ছেন, গাড়িতে উঠছেন এবং গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন, যেরকম এত সকাল থেকে আমরা যেটা দেখাচ্ছি, অনেকগুলো প্রশ্ন এরকম উঠছিল, কিন্তু তাদের এই যে বেরিয়ে যাওয়াটার মধ্যেও কিন্তু কোনো অস্বাভাবিকত্ব দেখা যায়নি, অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা বেরিয়েছেন। সুতরাং আবারও সেই প্রশ্ন জাগছে, এটা কি পরিকল্পিত ছিল নাকি হঠকারী সিদ্ধান্ত ছিল? অনেকগুলো বিষয় আছে, এবং যে আর্থিক অনটনের কথা তুমি বলছো, সেই আর্থিক অনটনের প্রসঙ্গটাও কিন্তু উঠে এসছে, বা সেই অ্যাঙ্গেলটাও কিন্তু উঠে এসছে। কারণ তাকে এই ফ্যামিলি, এই দুই ভাইকে, তাদের যে লেদার বিজনেস ছিল, সেখানে যে যিনি এই লেদার সাপ্লাই করতেন, তার একটি চেক দুবার বাউন্স করেছে, 23 লক্ষ টাকার চেক দুবার বাউন্স করেছে বলে তিনি জানিয়েছেন। ফলে সেই টাকাও তিনি পাচ্ছিলেন না। তো অনেকগুলো বিষয় আছে, তবে এই সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার যে মাঝরাতে তারা বেরোন এবং এই গাড়ি সেই দুর্ঘটনার কবলে পড়ে। এবং আবারও বলছি, তাদের বেরোনোর মধ্যে অত্যন্ত স্বাভাবিক, নর্মালি লেগেছে। তারা যখন উঠে বেরিয়ে গাড়ি করে চলে যাচ্ছেন, যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি আমরা দর্শকদের। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।